ফরিদপুরের ইতিহাস কোন? প্রথম ব্যবসা ছিল ফরিদপুরের মেয়ে ছেলে পুরা ঢাকা সিটিতে বাসা এবং মেসে কর্মকরী জীবিকা নির্বাহ করত। ফরিদপুরের লোকজন ফরিদপুরের মেয়েরা মানে মেয়েরা আর পুরুষের মধ্যে তাদের পেশা ছিল, জাতীয় পেশা ছিল সাতা সিলাই। ছাতা সেলাই। এরপর যাইয়া বৃহত্তর ফরিদপুরের ডিস্ট্রিক্ট লোকে ধরলো এই ল্যাপটসুকের ভদ্র ব্যবসা। ল্যাপটপ সেলাই, ল্যাপটসুক সিলাই এটাই হচ্ছে ভদ্র ব্যবসা। এটা হলো ভদ্র ব্যবসা। তারপরে যাইয়া শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হওয়ার পর তারা নতুন করে একটা ব্যবসা আরম্ভ করলো। এই ব্যবসা হয় দুইজন চারজন আনে, চারজন হোক আর চারজন হলে দুইজনে কাঁধে থাকে রাতা মনক, আর দুইজনে কাঁধে কাঁধে দুটা ব্যাগ। দুইজনে কয় মুরগি সোদা বাইন, আর দুইজনে কয় মাল খুঁড়া বাইন, মানে ফাটা খুঁড়া বাইন। মানে কি এটা? মানে ফাটা খুঁড়ে না, দাঁড় কমে গেলে হাঁটা হুটা। তো হেদার কয় আর কি মুরগি সোদা বাইন, বাল খুঁড়া বাইন। এখন তো ফরিদপুর অনেক বড় ডিস্ট্রিক্ট, অনেক ধনী হয়ে গেছে। এখন তো ফরিদপুর কোনো ধনী না, খালি মাদারীপুর একটা গ্রাম আছে ইটালিয়ান, মাদারীপুরে ইটালি গ্রামে ফাড়ায় বলে ওটাকে। প্রাইম মিনিস্টার বহু চেষ্টা করছে গোপালগঞ্জের রয়্যাল ডিস্ট্রিক্ট বানানো যায়, ওনাকে গোয়েন্দা একটা বিষয় নিষেধ করছে আর বেশি দাম বাড়ছেন আর বেশি বাড়িয়েন না। এই রয়্যাল ডিস্ট্রিক্টে লাগো টাকার বস্তা দিয়ে আপনি প্রাইম মিনিস্টার ফরিদপুরে যে কটা দিলা বানাইছেন কতগুলা রঙের পোকা বানায় আপনি চলাফেরা করিয়েন এক সপ্তাহ। তো কয়জন লোকে ভিক্ষা দেয় আর কয়জন লোকে দান খয়রাত করে দেয় বুঝতে পারেন। রয়্যাল ডিস্ট্রিক্টের লোক টাকার বস্তা ছাই দিতে চিন্তা করেন না, টাকার বস্তা এটা ছাই দিচ্ছি, এটা আসবে না। গোপালগঞ্জ রয়্যাল ডিস্ট্রিক্ট, হ্যাঁ রয়্যাল ডিস্ট্রিক্ট বানাবার জন্য চেষ্টা করছেন। বিক্রমপুরেরা ব্যবসা, অ্যালুমিনিয়ামের ব্যবসা করতো। দ্বিতীয়ত হইলে সিলাই ব্যবসা, কাপড় সিলাই।